নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ২১শে মে বৃহস্পতিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। আমরা জিএফএস মোড ট্র্যাক করে দেখতে পাবো যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এগোবে দক্ষিণবঙ্গের দিকে। কোন অঞ্চলে আসছে পড়বে এবং কোন কোন অঞ্চলে প্রবল বৃষ্টি হবে এবং বর্ষার প্রভাবে কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি এবং আগামী ৫ দিন কোথায় কোথায় ভারী ঝড় বৃষ্টি হবে, সবকিছুই থাকবে প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন এবং ভিডিওগুলোকে সবার কাছে মাধ্যমে পৌঁছে দিবেন এবং শেয়ার করবেন অবশ্যই। কিন্তু আমি আবারও নিবেদন করছি, ভিডিওটাকে শেয়ার করে রাখবেন এবং অবশ্যই ফলো করবেন। আপনাদের যদি পছন্দ হয় আপডেট, অবশ্যই ফলো করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। প্রথমেই আমি দেখতে পাচ্ছি রংপুর থেকে শুরু করে বিদ্যামোল থেকে শুরু করে এদিকে যে অঞ্চল রয়েছে আমাদের থিম্পু থেকে শুরু করে গুয়াহাটি, ডিমাপুর, সাপা, এই যে অঞ্চলটা রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধুবড়ি, বঙ্গাইগাঁও, গুয়াহাটি, নয়াগাঁও, ডিমাপুর, রংপুর, পূর্ণিয়া সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আর এদিকে ঢাকা দিকেও ভারী বৃষ্টি রয়েছে, রাজশাহীতে ভারী বৃষ্টি রয়েছে, এদিকে ভাগলপুরে ভারী বৃষ্টি রয়েছে, নদিয়া ডিস্ট্রিক্ট আমরা লক্ষ্য করতে পারছি, বোলপুরে এই যে অঞ্চলে বহরমপুর, রামপুরহাট, তোর থেকে জামালপুর, গোয়ালপুর, ময়মনসিংহ থেকে শুরু করে রায়গঞ্জ সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2 থেকে 3 ঘন্টায়। কিন্তু ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ব্যাপক ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর জেলাগুলোতে। আর এই মুহূর্তে যেটা বড় আপডেট বন্ধুরা, সেটা হচ্ছে তাপপ্রবাহ। এই তাপপ্রবাহ কিন্তু ভয়ঙ্কর গতিসম্পন্ন থাকবে। দেখতেই পাচ্ছেন যেখানে আমরা যদি তাপপ্রবাহ দেখাই, ভাগলপুর, পাটনা 46 ডিগ্রি প্রায় রাখছে, যেটা মরুভূমিকেও তাপমাত্রাটাকে হার মানাচ্ছে বন্ধুরা। মরুভূমির তাপমাত্রাও হার মানাচ্ছে এই তাপমাত্রা। দেখতে পাচ্ছেন 46, 47, 48 ডিগ্রি, গোরখপুরে 46। এটা জিএফএস মোডে দেখছি, তারা 3 ডিগ্রি কমিয়ে দেন, সেটা হচ্ছে আপনার মোটামুটি 43 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর এদিকে আমরা যদি দেখি, বোলপুরে 45, দেওঘরে 45, ধানবাদে 45, খড়গপুরে 39 ও 41, কলকাতাতে 40, দেখতে পাচ্ছেন সে বর্ধমানে 44, বাঁকুড়াতে 45, সিউড়িতে 45, রামপুরহাটে 45, বহরমপুরে 45, মালদাতে 44। এই যে অঞ্চলটা, সেখানে কিন্তু প্রচুর খরা পবন অঞ্চল আমরা লক্ষ্য করতে পারছি এই 3-4 দিন। কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গে, আবার একটু ভিন্ন রূপ, সেখানে 35 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এই তাপমাত্রা যদি আমরা 27 তারিখের পরে যাই, সেটা কিন্তু কমে আসবে বন্ধুরা। 4 তারিখে দেখতে 35-এর কাছাকাছি চলে আসবে, যেহেতু বর্ষা আমাদের রাজ্যে প্রবেশ করে যাবে এবং এর প্রভাবে এই 7টা দিন আমাদেরকে একটু কষ্ট করতে হবে। তারপরে আস্তে আস্তে কিন্তু তাপপ্রবাহ বা তাপমাত্রা দেখতে পাচ্ছেন অনেকটাই নিয়ন্ত্রিত থাকবে এবং তাপমাত্রা অনেকটাই কমে আসবে, সেটা আমাদের অনুমান। আপনারা একটু এই কদিন একটু কষ্ট করতে হবে। দক্ষিণবঙ্গবাসী কলকাতা, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া এবং পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম যে জেলাগুলো রয়েছে সেখানে মানুষ অনেক কষ্ট পাবে। এই অঞ্চলগুলোতে ব্যাপক কিন্তু খরা থাকবে। আপনারা যতটা পারবেন বাইরে থেকে বেরোবেন না, কারণ যদি খুব দরকার হয়, যদি কাজের দরকার হয় অবশ্যই বেরোন। যারা অফিস চাকরি হয়, যারা কাজ করে তাদের তো বেরোতেই হবে। যাই হোক, নিরুপায় হয়ে মানুষকে বেরোতেই হচ্ছে। রায়পুরে 47 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আমি লক্ষ্য করতে পারলাম আজকে এবং কালকে। এই সম্ভাবনা কিন্তু আগামী কদিন থাকবে। আর বৃষ্টিপাতও সেরকমভাবে যেটা চলবে দেখুন, আস্তে আস্তে কিন্তু এই যে ঘূর্ণিঝড়, সেটা কিন্তু ইতিমধ্যে আমি আপনাদেরকে ট্র্যাক করে দেখিয়ে দিচ্ছি। এই ঘূর্ণিঝড় কিন্তু ব্যাপক পরিমাণে বিপর্যয় টানবে। দেখুন, এই যে ঘূর্ণিঝড় আস্তে আস্তে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। আসাম, মেঘালয়, মণিপুর সমস্ত অঞ্চলে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। যদি বায়ু প্রবাহিত যায়, তাহলে কতটা বায়ু প্রবাহ আসতে পারে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন, প্রচণ্ড কিন্তু গতিসম্পন্ন, প্রায় 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথাও 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 75-65 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখুন, ডবল ঘূর্ণিঝড় রয়েছে। আর এদিক থেকে যেহেতু এই যে আরব সাগর থেকে মরুভূমি প্রবণ যে সাগর, সেখান থেকে কিন্তু মোটামুটি যে জলীয় বাষ্প সোজাসুজি এখানে প্রবেশ করে যাচ্ছে, এদিকে আর প্রবেশ করছে না, যেহেতু এই সিস্টেমটা টোটালি নিজের দিকে আলাদাভাবে টার্ন করছে। তো এই সিস্টেমটা যদি না থাকতো, এই ঘূর্ণিঝড়টা অনেকটা শক্তিশালী হতো বন্ধুরা। আস্তে আস্তে কিন্তু এই যত জলীয় বাষ্প সংগ্রহ করবে, যত শক্তিশালী হবে, ততটা কিন্তু আর এই বায়ুর গতি সম্পূর্ণ বাড়বে। সেটা 150 কিলোমিটার গতি কিন্তু পার করতে পারে। সম্ভাব্য ল্যান্ডফল সেটা আমরা লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে কলকাতা, কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল, সেটা হচ্ছে হলদিয়া অঞ্চলে স্বাভাবিক ল্যান্ডফল। তার এদিক ওদিক যদি আমি ধরি ভুবনেশ্বর, আর এদিকে হচ্ছে বারগুনা বলে অঞ্চল, এই অঞ্চলগুলোর মধ্যে বেশি প্রভাব আমরা পড়তে পারে। তো বন্ধুরা, আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছে ঘূর্ণিঝড়, আমরা আনুমানিক 50% চান্সেস দিচ্ছি এই ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
আমরা জিএফএস মোডে ট্র্যাক করব ঘূর্ণিঝড়ের। জিএফএস মোডে গ্লোবালি আমরা ওয়েদার আপডেট দিই। তো জিএফএস মোড যেটা বলছে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এবং এদিক থেকে আস্তে আস্তে মৌসুমী যে বায়ু সেটা প্রবেশ করছে কেরলের দিকে এবং বিশাখাপত্তনমের দিকে। সেখানে আস্তে আস্তে বর্ষা প্রবেশ করে সেটা 1 থেকে 5 তারিখের মধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রবেশ করে যাবে। তারপরে 1 থেকে 10 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাবে, যেটা আনুমানিক আপডেট। তো আমি আপনাদের কাছে তুলে ধরছি নতুন একটি সাইক্লোন। শুক্রবার শনিবার একদম সোজা চলে আসবো আমি পরের মাসের দিকে। সাইক্লোনটা অনেকটাই কিন্তু গভীর হচ্ছে, অনেকটাই গভীর বন্ধুরা, আর প্রচণ্ড গতিবেগ নিয়ে আছড়ে পড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর এই গতি সম্পন্ন, দেখুন অনেক শক্তিশালী, দেখুন আস্তে আস্তে এটা শক্তিশালী হচ্ছে, 100 কিলোমিটারের কাছাকাছি অ্যাচিভ করে নিচ্ছে বন্ধুরা। পরবর্তী সময় আবার শক্তি হারাচ্ছে, কিন্তু পরবর্তী সময় পুরোপুরি সাইক্লোনিক সার্কুলেশন নিয়ে নিচ্ছে। আর যেহেতু এই পাশে একটি সাইক্লোন রয়েছে, দেখুন এখানে একটা সাইক্লোন রয়েছে, তো পুরোপুরি যে মরুভূমির যে অঞ্চলগুলো রয়েছে সেখান থেকে জলীয় বাষ্প পুরোপুরিভাবে প্রচণ্ড গতিতে কিন্তু ছুটে আসছে এই সাইক্লোনের দিকে। তো প্রচণ্ড গতিবেগ নিয়ে প্রবেশ করবে দক্ষিণবঙ্গের উপকূলে এবং দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি থাকবে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা আনুমানিক আরও বাড়তে পারে বন্ধুরা। আমরা উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরে মূলত ঝড় কম থাকলেও কিছু অঞ্চলে কিন্তু ঝড় বেশি থাকবে। নিচের দিকে যে অঞ্চলগুলো রয়েছে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত অঞ্চলে ঝড়ের গতিবেগ অনেকটাই থাকবে। এবার যদি বজ্রগর্ভ মেঘে যায় বা বৃষ্টি সাথে যায়, তাহলে দেখতে পারবেন প্রচণ্ড বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিএফএস মোডে। দেখতে পাচ্ছেন? ভালো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। ভয়ঙ্কর বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। 134 মিলিমিটার, 135 মিলিমিটার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। একদম যদি আমরা যাই এই অঞ্চলটাতে, দেখুন ভালো কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন 200-300 মিলিমিটার বৃষ্টি এই এই অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি। তো প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। এদিকে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এই যে অঞ্চলটিতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং মৌসুমী বায়ু প্রবেশ করছে, এভাবে আস্তে আস্তে উপর দিকে উঠে যাবে এবং জলীয় বাষ্পের প্রভাবে এই মৌসুমী অক্ষরেখার প্রভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। সেম টু সেম বলে রাখা ভালো, দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সেম পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, কলকাতার দিকেও বৃষ্টি হবে, তারপরে 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, তারপরে হচ্ছে এদিকে মোটামুটি 2 চব্বিশ পরগনা সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে। কিন্তু তাপপ্রবাহ যেমন থাকছে, তাপপ্রবাহ 40 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে বিভিন্ন অঞ্চলে। জিপিএস মোডে দেখতে পারবেন ভয়ঙ্কর তাপপ্রবাহ চলবে, এটার জন্য লাল সতর্কবার্তা জারি করছে। তখন 47, 48 কোথাও কোথাও এই যে তাপপ্রবাহ, খুব ভয়ঙ্কর একটা তাপপ্রবাহ চলছে আমাদের ভারতবর্ষে। এটা রেগিস্তান, মানে আমাদের মনে করেন মরুভূমিকেও হার মানাচ্ছে এই তাপপ্রবাহ। এটা স্বাভাবিক নয় বন্ধুরা, এটা কিন্তু অস্বাভাবিক তাপপ্রবাহ আমাদের রাজ্যের ক্ষেত্রে, আমাদের ভারতবর্ষের আবহাওয়ার ক্ষেত্রে। কোথাও অনাবৃষ্টি, কোথাও বেশি বৃষ্টি, কোথাও কিন্তু বৃষ্টি নেই। যদি মৌসুমী বায়ু খুব ভালোভাবে সক্রিয় হয়, যদি লা নিনা আবারও তৈরি হয় বা এল নিনো কমজোর থাকে, যদি এল নিনো কমজোর থাকে, আমি আবার রিপিট করছি, যদি এল নিনো কমজোর থাকে, এই বছর এল নিনো বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এল নিনো কমজোর থাকে, বৃষ্টিপাত বাড়বে, স্বাভাবিকের থেকে বৃষ্টিপাত বাড়বে। তো আইএমডি বলছে স্বাভাবিক বৃষ্টি হবে, দেখা যাক কি হয়। তো মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে 27 তারিখ থেকে। আমি আপনাদেরকে অ্যানিমেশনের দ্বারা দেখিয়ে দিই। দেখুন মোটামুটি এই যে অঞ্চলগুলো রয়েছে, দেখুন 26 তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে অতটা বৃষ্টি নেই। যেই আমি কিন্তু 27 থেকে 1 তারিখ পর্যন্ত আসবো, তখন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে যাবে এবং যে মৌসুমী বায়ু, যে পাক বর্ষার বৃষ্টি, সেটা কিন্তু প্রবেশ করে যাবে। পাক বর্ষা পুরোপুরিভাবে কিন্তু বর্ষা প্রবেশ করেনি, পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করবে সেটা হচ্ছে 10 তারিখ। সেটা আমাদের আপডেটে আসবে না। 10 তারিখের মধ্যে এই যে 10 তারিখ, এখান থেকে বর্ষা কিন্তু প্রবেশ করে যাবে গোটা ভারতবর্ষে। আস্তে আস্তে মধ্য ভারত থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের যতগুলি জেলা এবং শহর আছে সমস্ত অঞ্চলে বর্ষা প্রবেশ করে যাবে 1 থেকে 10 তারিখের মধ্যে। এবার বর্ষা কিন্তু ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনা রয়েছে। এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রচুর জলীয় বাষ্প এখানে আর মৌসুমী বায়ু প্রবেশ করছে, এর প্রভাবে কিন্তু এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু আরও বর্ষাকে আরও শক্তিশালী করবে বন্ধুরা। আমি যেটা মনে করছি বর্ষা কিন্তু ভালোভাবে আসছে, বর্ষা ভালো হবে বন্ধুরা, যেটা আমার অনুমান রয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।